তো কী অবস্থা, আমরা এখন এই চলে আসলাম এমআই অ্যাপে। তো এমআই যেই ওয়াইফাই অ্যাপ, সেটা এখন অ্যাপটা ওপেন করব। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে অনেকগুলো, আমার রাউটারের সাথে অনেকগুলো ডিভাইস কানেক্ট করা আছে, ঠিক আছে। তো এখন আমি দেখব কোনটায় কি আছে। তো প্রথমেই আমি একটা ডিভাইসে যাই, ঠিক আছে। এখানে আমি এটাতেই যাই, এই ফোন, এটা আমি সব কিছু নাম দিয়ে রাখছি, ঠিক আছে। কার ডিভাইস, এই যে এইখান থেকে আপনি আপনার ডিভাইসের নাম দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। তারপরে প্রথমে অপশনে যাই, প্রথম অপশনে কি আছে, ব্লক, অ্যাড ব্লকে গেলে আপনার কী হবে, আপনি যদি এখানে ব্লক করে ফেলেন তাহলে আপনার হচ্ছে যে আপনি এখানে ব্লক করে ফেললে তাহলে আপনার এই ডিভাইসটা ব্লক হয়ে যাবে, এক টাচে ব্লক, ঠিক আছে। আনব্লক করতে গেলে আপনি এখান থেকে আবার আনব্লক করতে পারবেন। তো তাও যদি না পারেন, পরবর্তী দেখানো যাচ্ছে। তারপর আছে অনলাইন নোটিফিকেশান, তার মানে আপনার এই ডিভাইসটা যখনই অনলাইনে আসুক তখন আপনার হচ্ছে যে আপনাকে একটা নোটিফিকেশন দেবে, এই ডিভাইসটা অনলাইনে আসছে, এই মোতাবেক একটা নোটিফিকেশন আসবে। তারপরে এটা কি কিউওএসটা আর একটা খুবই একটা ইন্টারেস্টিং একটা ফিচার্স, কিউওএস। এটাতে আপনি গেলে পাবেন, দেখেন কিউওএসটা যদি অন করে রাখা যায় তাহলে আপনি আপনার ডিভাইসের স্পিড কন্ট্রোল করতে পারবেন। মানে আপনার যেই ডিভাইসটা আপনি চান সেই ডিভাইসটা আপনার সবথেকে বেশি স্পিড পাবে। তো এইখানে আমার ডিভাইস আপনাদের দেখায়, আমার ডিভাইস কোনটা, এই যে এইটা ওপ্পো ফোন, এটা আমার ডিভাইস, আমার এটা কিউএস আমি এখন অন করে দিলাম, তাহলে হচ্ছে যে আমার ডিভাইস সব থেকে বেশি পাবে। তো কিউএস এখানে আপনি আপনার স্পিড লিমিট করে দিতে পারবেন, ঠিক আছে। তো এই যে এখানে লেখা দেখতেছেন, এই যে এইগুলো কম বেশি করা, এগুলো আপনি ইচ্ছা করলে আপনি যে কোনো ডিভাইসে, আমার এই ডিভাইসে আমি সর্বোচ্চ করে রাখছি। এখানে যদি আপনার অন্য কারোর ডিভাইস হয় সেক্ষেত্রে আপনি কমায় বাড়ায় রাখতে পারবেন। যেমন আমি এটাই দেখাচ্ছি, এটা দিয়ে এটার কিউওএসের ভিতর যাই, আমি ডাউনলোড স্পিড, আপলোড স্পিড কন্ট্রোল করতে, আমি যদি এটা কমায় রাখি, দেখেন পার্সেন্টেজ আসতেছে, এটা যদি আমি কমায় রাখি তাহলে এটা কমে যাবে, মানে এই ডিভাইসটা এর বেশি স্পিড পাবে না। তো আমি সব কিছু ম্যাক্স করে রাখছি, ঠিক আছে। তার পরবর্তীতে এখানে নিচের দিকে আসে, একটু নিচে এখানে ডিনাই ইন্টারনেট অ্যাক্সেস, আপনি এটা দিয়ে আপনার ইন্টারনেট অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবেন আপনার যে কোনো ডিভাইসে যে কানেক্টর আছে এরকম ডিভাইস। তো আপনি শিডিউল ডিসকানেক্ট, এটার মাধ্যমে আপনি হচ্ছে যে আপনার কে কতটুকু ইন্টারনেট ইউজ করবে এই ডিভাইসটা, সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। দেখা যাচ্ছে আপনার বাসায় বাচ্চা আছে, তার আপনি ডিভাইস ইন্টারনেট অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবেন, এই টাইম থেকে এই টাইমে সে ইন্টারনেট ইউজ করতে পারবে, তার বেশি পারবে না। ডিভাইস ইনফোতে গেলে আপনি ডিভাইস সম্পর্কে সব কিছু জানতে পারবেন। অ্যাক্সেস কন্ট্রোলের ভিতরে আপনি ইউআরএল ব্লক, আপনি যদি কোনো নির্দিষ্ট কোনো ইউআরএল ব্লক করে দিতে চান তাহলে আপনি এখানে যে ইউআরএল, মানে সেই ওয়েবসাইটের নাম লিখে ওকে করবেন, এই ওয়েবসাইটে ঢোকা যাবে না। অথবা এটাতে পরেরটা যদি চান ইউআরএল এক্সিসিফিকেশন, এটাই গেলে আপনি এই ইউআরএলগুলোই আপনি ঢুকতে পারবেন, এর বাইরে কিছু দিতে পারবেন না। তো এই দুইটার সেটিংস এই। তো এর ব্যাকে আমরা যাই, ব্যাকে যাওয়ার পরে এখানে দেখা যাক আর কি আছে। তারপরে এখানে টুল বক্সে যাওয়ার পরে আপনি যদি চান এখানে সেটিংসে যাওয়ার পর প্রথমে আছে আপনার রাউটার সেটিংস, ঠিক আছে। রাউটার সেটিংসে যাওয়ার পরে এখানে আপনি কোনটা এনেবল করবেন, দেখুন এখানে আপনি গেস্ট সুইচ অন করতে পারবেন। তো তার যদি কোনো গেস্ট আসে তখন গেস্ট এটা এসে ইউজ করবে। তারপর আপনার রাউটার নেম চেঞ্জ করতে পারবেন, আপনার রাউটারের যেই সেটিংস আছে সেইগুলো করতে পারবেন। পাসওয়ার্ড আছে, আমার রাউটার হাইড করা আছে, আপনি হাইডে টাচ করলে আপনার কাজ হয়ে যাবে। তারপরে আমার রাউটারের দুইটা মোড আছে, আমি শুধু 2G অন করে রাখছি, 5G এটা অফ করা আছে। তো এর পরবর্তীতে নেটওয়ার্ক সেটিংয়ে কী আছে, নেটওয়ার্ক আমি ভিপিএন কানেকশন করতে, ভিপিএন সেটিং করতে পারবেন এখান থেকে। ভিপিএন কোনো অ্যাড করতে চাইলে সব কিছু দিয়ে ওকে করলে অ্যাড হয়ে যাবে। তারপরে আছে ইন্টারনেট মোড সেটিং, এটা কারেন্ট ইন্টারনেট ব্রডব্যান্ড অ্যাক্সেস আছে, এখানে আপনার কোন ইন্টারনেটের মানে কী দিয়ে কি আপনার আইএসপি সেটিং সম্পর্কে জানতে পারবেন। রাউটার শেয়ার, আপনি আপনার রাউটারের পাসওয়ার্ড অন্য কাউকে যদি দিতে চান তাহলে রাউটার এখানে শেয়ার অপশানে দিতে পারবেন। তারপরে এইগুলো আপনার বেসিক রাউটার রিবুট, এটা দেখুন রাউটার রিবুট, আপনি রাউটার রিবুট করতে গেলে এখানে গেলেই হবে। এখানে যাওয়ার পরে আপনার রিবুট নাও করলেই আপনার রাউটার রিবুট হয়ে যাবে, তার মানে রিস্টার্ট হয়ে যাবে। তো এখন আমরা যাই ফার্মওয়্যারে আপনার
পাসওয়ার্ড, স্ট্যান্ড, সিকিউরিটি, ঠিক আছে, সব কিছুই সম্পর্কে জানতে পারবেন। সিকিউরিটি মিডিয়াম আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে হাই সিকিউরিটি, লো সিকিউরিটি সব কিছুই করতে পারবেন। তারপরে আমরা যাব আপডেটে আপনার রাউটারের যদি কোনো লেটেস্ট ফার্মওয়্যার আপডেট আসে সেটা আপনি করে নিতে পারবেন। মোড টুলসে আপনি যে কিউওএস প্রথমে যেটা বলেছিলাম কিউওএস, এইটাতে যাওয়া যাক। কিউওএসে গেলে এখানে একটু দাঁড়ান, কিউওএস এখানে দেখেন কিউওএস আমার এখানে অন করা আছে, ঠিক আছে, এখানে কিউওএস অন, এই যে এখন অফ করে দিলাম, আবার অন করলাম। তো অন করার পরে কিউওএস তো অন হয়ে গেল। এখন আমি কিউওএসতে যে স্পিড কন্ট্রোল করব, তো সেটা কিভাবে? তো এখানে দেখুন একটা আছে স্পিড লিমিট। তো এখানে স্পিড লিমিট, আমি এখানে স্পিড লিমিট দিয়ে রাখছি। আপনি যদি যে এমবিপিএস ইচ্ছা দিয়ে দিতে পারবেন। অবশ্যই এটা 2448-এর বেশি হবে না, আপনি দিতে গেলেই বুঝবেন, এটা নিয়ে কিছু বলা লাগবে না আমার। তো গেল। তারপরে আপনি যদি এখন কিউএস তো করলেন, এখন কী কাজ? আপনি যদি একজন পাবজি গেমার হন কিংবা কোনো অনেক ভিডিও স্ট্রিম করেন, তো সেই ক্ষেত্রে গেলে আপনার হচ্ছে যে যেটা আগে প্রয়োজন সেটা আপনি করতে পারবেন। তাহলে কী করা দরকার? এই যে নিচের অপশন স্পিড প্রায়োরিটি, আপনি যেটা করবেন, আপনি গেম ফাস্ট করতে চান তাহলে আপনার গেম সবচেয়ে স্পিড চলবে। আপনি ওয়েব পেজ ব্রাউজ করতে গেলে ওয়েব পেজ বেশি স্পিড দেবে, ওইখানে বেশি স্পিড দেবে। আপনি ভিডিও দেখতে চান ইউটিউবে, তাহলে আপনার ওইখানে সবচেয়ে বেশি স্পিড দেবে। আমার অটোমেটিক করা আছে, আপনার যেটা ইচ্ছা করে নেবেন। তারপরে কিউএসের নিচে থেকে গেস্ট ওয়াইফাই, আপনি যদি কোনো আপনার গেস্ট অ্যাড হয়েছে, তো সেইখানে আপনি তার স্পিড কমায় বাড়ায় দিতে চান, সেখানেও আপনি দিতে পারেন, ঠিক আছে, ইচ্ছা মতো। তো আমরা এখন যাই। তারপরে এখানে ডিপ স্পিড টেস্ট, আপনি এখানে যাওয়ার পর আপনার রাউটারের কী অবস্থা, আপনি কেমন স্পিড পাচ্ছে, আপনার ইন্টারনেট প্রোভাইডার কেমন কী স্পিড দিচ্ছে সেই সম্পর্কে জানতে পারবেন। তারপরে আপনি যে শিডিউল রিবুটটা কি? আপনি আপনার রাউটার শিডিউল করে দিবেন, টাইম দিয়ে দেবেন, এই সময় অফ হবে, এই সময় অন হবে, ইচ্ছা মতো আপনি করতে পারবেন। আর সবথেকে বড় সুবিধা, আপনি আপনার এই রাউটারের সেটিংটা আপনি আপনার ইন্টারনেট ওয়াইফাইয়ের সাথে সংযুক্ত না থেকেও করতে পারবেন, আপনার ফোনের ইন্টারনেট থেকেও করতে পারবেন। তো আমরা এখন দেখি সেটা হয় কি না। তো সেই কারণে আমরা ফোনের ওয়াইফাইটা অফ করে দিই এবং আমি মোবাইল ইন্টারনেটটা চালু করি। এখন দেখি, এইখানে যাওয়ার পরে দেখি কী করা যায়। কানেকশন সেভ, সব কিছু কানেকশন সেভ দেখাচ্ছে। আপডেট রিফ্রেশ দিই, হ্যাঁ সব কিছুই ঠিক আছে, তার মানে কাজ হচ্ছে। এখানে যাই, ডিভাইস ইনফো, সব কিছুই ঠিক আছে, তার মানে আপনার শুধু ওয়াইফাই রাউটারের সাথে যুক্ত না থেকেও আপনি আপনার সকল কাজ করতে পারবেন। এখন ওয়াইফাই রাউটারের সাথে যুক্ত হয়ে গিয়েছি। তো এখন ব্লক আনব্লক সব কিছুই দেখানো শেষ, মোটামুটি বেসিক যেই জিনিসগুলো সেটা আপনাদের দেখানো শেষ। তো ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।